गुड इवनिंग स्टूडेंट्स। এখন ক্লাস 8 ড্রামা দ্য হ্যাপি প্রিন্স আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। আগের দিন যেখানে শেষ হয়েছিল সেখানে দেখেছো যে এক অল্প বয়সী মা তার ছেলেকে বকছেন। ছেলে কিছু পাওয়ার জন্য কান্নাকাটি করছে, তাই ছেলেকে তিনি বলছেন যে তুই সবসময় এরকম কাঁদিস কেন? দেখতো এই হ্যাপি প্রিন্স কখনো তো কাঁদে না নতুন কিছু পাওয়ার জন্য। এরপরে কি হলো দেখো। মাদার অ্যান্ড সন গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। মা এবং ছেলে বাঁ পাশের যে প্রস্থান পথ রয়েছে সেই পথ দিয়ে বেরিয়ে গেল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু। আগে স্টেজের আলোটা ছিল হলুদ রঙের, এবার সেটাকে পাল্টে নীল রঙের আলো দেওয়া হয়েছে। দ্য টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে পশ্চাৎভূমি বা পটভূমি। স্টেজের বাইরে থেকে একটা পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। Swallow, the bird, dressed in a black tunic, cardboard wings attached to its back, enters stage from the right, joyously tripping. এরপরে সোয়ালো হচ্ছে দোয়েল পাখি। একটা কালো পোশাক পরিয়ে তাকে সাজানো হয়েছে এবং তার পিঠে কার্ডবোর্ডের তৈরি দুটো ডানা দেওয়া হয়েছে। সে ডান দিকের উইং দিয়ে প্রবেশ করে স্টেজে জয়াসলি টিপিং মানে আনন্দের সঙ্গে লঘু পদে ধীরে ধীরে চলতে লাগলো। টিপ মানে হচ্ছে খুব ধীর পদে চলা। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং। এবার সোয়ালো তো বুঝতেই পারছো একজন মানুষকে বানানো হয়েছে, ছোট একটা ছেলেকে বানানো হয়েছে, তার হাতের সঙ্গে ডানা আটকে দেওয়া হয়েছে। সে তার হাত দুটো ফ্ল্যাপ করছে। ফ্ল্যাপ মানে হচ্ছে ঝাপটা মারছে, দুটো হাতের ঝাপটা মারছে, এটা বোঝানোর জন্য যে সোয়ালোটা অর্থাৎ দোয়েল পাখিটা ডানা ঝাপটাচ্ছে, ডানা ঝাপটে উঠছে। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ বিফোর দ্য স্ট্যাচু অব দ্য হ্যাপি প্রিন্স। এইভাবে সে উঠতে উঠতে মানে ওড়ার ভঙ্গি করে স্টেজের মাঝখানে যেখানে হ্যাপি প্রিন্সের মূর্তি রাখা আছে, মূর্তিও একজনকে সাজানো হয়েছে, সেই পর্যন্ত সে পৌঁছে গেল। দোয়েল পাখি হ্যাপি প্রিন্সের কাছে পৌঁছে গেল। সোয়ালো এবার দোয়েল পাখি বলছে ইটস মাচ টু কোল্ড হিয়ার। এখানে বড্ড ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। আমার সব বন্ধুরা উষ্ণ মিশরে চলে গিয়েছে। যে সমস্ত পাখি ঠান্ডার দেশে থাকে তারা ওরকম শীতকালটা কাটানোর জন্য অন্য উষ্ণ দেশে চলে যায়। এরকম ঠান্ডা দেশের অনেক পাখি আমাদের দেশেও আসে। এদেরকে বলা হয় মাইগ্রেটরি বার্ডস মানে পরিযায়ী পাখি। আবার শীত চলে গেলে এরা নিজের দেশে ফিরে যায়। তাই সোয়ালোর বন্ধু যারা, দোয়েলের যারা বন্ধু, তারা সবাই এখানে প্রচন্ড শীত পড়তেই ইজিপ্টে উড়ে গিয়েছে। ইজিপ্ট হচ্ছে উষ্ণ দেশ। আই টু মাস্ট ফ্লাই। আমাকেও উড়ে যেতে হবে। বাট টুনাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন। কিন্তু আজ রাতটা আমি এই অচেনা শহরে কাটাবো। রাতে উড়বো না, আবার কাল সকালে উঠতে শুরু করব। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অব দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড এনাফ। এই সোনার মূর্তির দুই পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটা আমার পক্ষে খুব ভালো
একটা আশ্রয় হবে বলে মনে হচ্ছে। দোয়েল তো ছোট্ট পাখি, তোমরা হয়তো দেখেছো। তা স্ট্যাচুর দুই পায়ের মাঝখানে যদি সে থাকে তাহলে ওই দুটো পা ঠান্ডা বাতাসকে আটকাবে, আর পুরো মূর্তিটাই তো তার উপরে রয়েছে, ফলে ঠান্ডা কুয়াশা ইত্যাদি থেকে সে রক্ষা পাবে বলে মনে করছে। The swallow perches on the pedestal-shaped box, holding a leg of the statue and resting his head against it. এরপরে দোয়েল পাখি কি করলো, সে লাফিয়ে উঠল ওই স্ট্যাচুর পাদদেশে, যে একটা বাক্স দিয়ে ওর পাদভূমি বানানো হয়েছে স্ট্যাচুর, সেটার উপরে উঠল। উঠে একটা হাত দিয়ে সে স্ট্যাচুর পাটা জড়িয়ে ধরল, আর কি করলো, মাথাটা সেই পায়েই হেলান দিল। স্ট্যাচুর একটা পা সে ধরল এবং সেই পায়ে মাথাটাও হেলিয়ে রাখলো। সোয়ালো জার্কস, মানে এরকম করেছে কেন, সে এখন ঘুমোবে, রাত হয়েছে, ঘুম পেয়েছে। সোয়ালো জার্কস অ্যান্ড জাম্পস আপ সাডেনলি আফটার 5 সেকেন্ডস, কিন্তু মাত্র 5 সেকেন্ড পরেই সে একেবারে ধর্মরিয়ে লাফিয়ে উঠেছে। কেন? সোয়ালো বলছে, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার। আমি তো ভেবেছিলাম যে এই সোনার ঘরটা, মানে দুই পায়ের ফাঁকে যেটুকু জায়গা রয়েছে এটুকুই একটা ঘরের মতো ওই দোয়েল পাখির কাছে। দোয়েল পাখি তো ছোট পাখি, ও বলছে যে এই সোনার ঘরটা আমি যথেষ্ট সুন্দর আশ্রয় বলে মনে করেছিলাম, বাট আই এম গেটিং ওয়েট ইন দ্য রেন। কিন্তু এখানে দেখি বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি। দ্য সোয়ালো স্টিক্স ইটস নেক আউট অ্যান্ড লুকস আপওয়ার্ডস। সে এরপরে কি করলো, ঘাটটা একটু লম্বা করে বাইরের দিকে তাকালো। ঘাটটাকে লম্বা করে বাইরের দিকে মাথাটা এনে উপর দিকে তাকালো, আকাশের দিকে তাকাচ্ছে। আমরা যেমন হঠাৎ বৃষ্টি হলে আকাশের দিকে তাকাই, তাকিয়ে দেখি আকাশে কতটা মেঘ আছে, ও সেটা দেখার জন্য আকাশের দিকে তাকালো। হি লুকস পাজেলড, কিন্তু ওকে হতবুদ্ধি মনে হচ্ছে, কারণ আকাশে তাকিয়ে এসে মেঘ দেখতে পাচ্ছে না, তাই হতবুদ্ধি হয়ে গেছে যে বৃষ্টি কোথা থেকে আসছে, মেঘ নেই আকাশে। সোয়ালো বলছে, অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার, ইটস নট রেইনিং। এখানে আমার গায়ে জল পড়লো, তবু দেখছি আকাশ তো পরিষ্কার, আকাশে তো মেঘ নেই, বৃষ্টি তো হচ্ছে না, তাহলে জল এলো কোত্থেকে? সোয়ালো জাম্পস আপ অ্যাগেন অ্যাজ ইফ এ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন। এরপরে ও আবার লাফিয়ে উঠল, মনে হচ্ছে যে ওর গায়ে আরেক ফোঁটা জল পড়েছে। এমনভাবে আবার ধর্মরিয়ে লাফিয়ে উঠল যেন ওর গায়ে আবার জল পড়েছে। হি নাও লুকস আপ অ্যাট দ্য স্ট্যাচু and is amazed to see teardrops beneath its eyes. এবারে সে তাকালো, তবে আকাশের দিকে নয়, সে তাকালো মূর্তিটার দিকে। তার উপরেই তো মূর্তিটা রয়েছে। মূর্তিটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। কেন? মূর্তির চোখে জল। সে এবার বুঝতে পারলো যে তার গায়ে জল পড়েছে আকাশ থেকে নয়, এই মূর্তির চোখ থেকে। তাহলে মূর্তির চোখে জল কেন, এটা ভেবে সে অবাক হয়ে গেল। সোয়ালো বলছে, হু আর ইউ, হোয়াই আর ইউ ক্রাইং? তুমি কে? তুমি কাঁদছো কেন? সে তো আর হ্যাপি প্রিন্সকে চেনে না, সে একটা মূর্তি দেখেছে। এবার মূর্তিকে জিজ্ঞাসা করছে, তুমি কে এবং তুমি কাঁদছো কেন? স্ট্যাচু বলছে, আই এম দ্য হ্যাপি প্রিন্স, আমি হচ্ছি সুখী রাজপুত্র। I spent my life in a palace, আমি সারাটা জীবন কাটিয়েছি একটি প্রাসাদে। Now I am dead and a statue, এখন আমি মৃত, আমি এখন একটি মূর্তি, আমার মূর্তি বানিয়ে দিয়েছে ওরা।
আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন, আমি এই শহরের মাঝখানটায় দাঁড়িয়ে আছি। আই ক্যান সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড, আমি এখানে দাঁড়িয়ে আমার দেশের গরিব মানুষদের দেখতে পাচ্ছি এবং যত কদর্য জিনিস রয়েছে সেগুলোকেও আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ আমি শহরের মাঝখানে রয়েছি এবং অনেকটা উঁচুতে রয়েছি। উঁচুতে থাকলে অনেক দূর পর্যন্ত দেখা যায়, তাই আমি এখান থেকে আমার সারা শহরটাকে দেখতে পাই। সারা শহরের গরিব মানুষরা কিভাবে দিন কাটাচ্ছে সেটাও আমি দেখতে পাচ্ছি, আবার যত কদর্য জিনিস যেগুলো ভালো নয় সেগুলোও আমি দেখতে পাচ্ছি। সোয়ালো বলছে, আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আমি বুঝতে পারছি তোমার হৃদয়টা সোনার। হৃদয়টা সোনার কেন বলা হচ্ছে? যে হৃদয়ের মধ্যে গরিব মানুষ, দুঃখী অসহায় মানুষের জন্য এত দয়া, যে মানুষের হৃদয়ের মধ্যে এত মমতা, তার হৃদয় তো সোনার হৃদয়। যে হৃদয়ের মধ্যে এত রকম মানবিক গুণ থাকে সে হৃদয় তো সোনার হৃদয়। তাই বলছে সোয়ালো যে আমি তো বুঝতে পারছি তাহলে তোমার হৃদয়টা হচ্ছে সোনার হৃদয়। স্ট্যাচু বলছে, মাই ফিট আর ফিক্সড হিয়ার, আমার পা দুটো এখানে আটকানো, ওই পেডেস্টালের সঙ্গে হয়তো নাটফাট দিয়ে আটকে রেখেছে। আই ক্যানট মুভ, আমি নড়তে পারি না, মানে এখান থেকে যে আমি চলে কোথাও যাব যেতে পারি না। মানুষের দুঃখ দুর্দশা দেখি, খারাপ জিনিস দেখি, কিন্তু প্রতিকার করব কিভাবে? সেখানে তো যাওয়ার আমার উপায় নেই, আমার পা আটকানো। প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, ছোট্ট দোয়েল আমাকে একটু সাহায্য করো না। দ্য স্ট্যাচু ইজ ডার্কেন্ড, দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, এরপরে স্টেজটা অন্ধকার করা হলো, মানে লাইট নিভিয়ে দেওয়া হলো। কেন? স্টেজের সাজসজ্জায় কিছু পরিবর্তন করতে হবে, এবার সেটা তো আর দর্শকের সামনে করা হবে না, তাই স্টেজটাকে অন্ধকার করে দেওয়া হয়েছে। অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার্ড, শুধু সুখী রাজপুত্রের গলা শোনা যাচ্ছে, মানে সুখী রাজপুত্র এখনো কিছু বলছে দোয়েলের উদ্দেশ্যে। স্ট্যাচু বলছে, দেয়ার ইজ এ পুয়ার হাউস ইন এ লিটল স্ট্রিট, একটা ছোট্ট গলিতে একটা ছোট্ট গরিব মানুষের বাড়ি আছে। পুয়ার হাউস, পুয়ার মানে এখানে হতশ্রী, গরিব মানুষের ভাঙাচোরা বাড়ি একটা ছোট্ট গলির মধ্যে আছে। এ ওম্যান ইজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অব দ্য প্যালেস, সেই বাড়িতে এক মহিলা প্রাসাদের এক সুন্দরী যুবতী রমণীর জন্য একটি পোশাক তৈরি করছে, পোশাক সেলাই করছে। তো এই মহিলা হচ্ছেন একজন সিমস্ট্রেস। সিমস্ট্রেস মানে মহিলা দর্জি। তিনি রাজপ্রাসাদের এক সুন্দরী রমণী তাকে অর্ডার করেছে একটা পোশাকের, সেই পোশাকটা সেলাই করছে। এই সেলাইটাই তার জীবিকা। দ্য ওম্যান ইজ পুয়ার অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফিভার, এই মহিলা যে সেলাই করছে সেই মহিলা গরিব এবং তার ছেলেটি জ্বরে ভুগছে, ছেলেটার জ্বর হয়েছে। সোয়ালো, টেক দ্য রুবি ফ্রম মাই সোর্ড হিল্ট অ্যান্ড গিভ ইট টু হার, দোয়েল তুমি আমার এই তরবারির বাট থেকে চুনি পাথরটা খুলে নাও, নিয়ে গিয়ে ওই মহিলাকে দিয়ে দাও, তাহলে ওটা সে বিক্রি করবে, বিক্রি করে কিছু অর্থ পাবে, অর্থ পেলে একটা দামি পাথর, তার দারিদ্র্য কিছুটা তো দূর হবে। এই যে ছেলেটা জ্বরে ভুগছে তাকে ওষুধ কিনে দিতে পারবে, পথ্য কিনে দিতে পারবে, এগুলো সে করতে পারবে, যেটা সে এখন পারছে না, তার অর্থ নেই। তাই দ্য স্টেজ ইজ লিট অ্যাগেন, আবার স্টেজের আলো জ্বালানো হলো। স্টেজের যেটুকু সাজসজ্জার পরিবর্তন দরকার হয়েছিল সেটুকু করা হয়ে গেছে, তাই আবার আলো জ্বালানো হয়েছে। দ্য লাইট ইজ ব্লু, এবারে যে আলোটা জ্বালানো হলো এটা হচ্ছে নীল রঙের। ক্লোজ টু দ্য রাইট উইং
there stands now an open cottage made of cardboard. ডান দিকের যে উইং রয়েছে অর্থাৎ প্রবেশ প্রস্থানের পথ তার ঠিক বাইরেই একদম দরজার কাছেই রয়েছে একটা খোলা কুঁড়েঘর, যে কুঁড়েঘরটা বানানো হয়েছে কার্ডবোর্ড দিয়ে। ওই যে মহিলা কথা বলা হলো না, এবার মহিলার বাড়িটা তো দেখানো হবে, সেই বাড়িটাই বানানো হয়েছে কার্ডবোর্ড দিয়ে, একটা কুঁড়েঘর। দেয়ার ইজ এ ব্যাক ডোর টু দ্য কটেজ ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং। সেই কুটিরের একটি পেছনের দরজা আছে, যে দরজা দিয়ে কুটিরে প্রবেশ করা যাবে ওই ডান দিকের উইং দিয়ে। স্টেজের ডান দিকের যে উইং রয়েছে সেই উইং দিয়ে গিয়ে ওই ঘরে ঢোকা যাবে, সেখানে একটা দরজা আছে। এ কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ। সেই কুটিরের সামনে একটা পর্দা ঝোলানো আছে, ওই পর্দাটা সরিয়ে কুটিরে প্রবেশ করতে হবে। সোয়ালো মানে দোয়েল, দোয়েল বলছে, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট। কিন্তু আমার সব বন্ধুরা তো ইজিপ্টে চলে গিয়েছে, সবাই উড়ে চলে গিয়েছে। আই ক্যানট ডিলে, আমি আর বিলম্ব করতে পারবো না। তাহলে বন্ধুদের নাগাল পাবো না, বন্ধুরা তো আজই উড়ে গিয়েছে। আমি যদি কাল সকালে উঠতে শুরু না করি, আমি যদি রাত্রিবেলাটা এখানে বিশ্রাম নিয়ে তারপরে উঠতে শুরু না করি, তাহলে দেরি হয়ে যাবে, পরে বন্ধুদের নাগাল পাবো না। ইটস টু কোল্ড হিয়ার, এখানে তো বড্ড ঠান্ডা, মানে এখানে যে আমি আরেকটা দিন থেকে যাব, তাহলে ঠান্ডায় কষ্ট পেতে হবে, পরে বন্ধুদের খুঁজে পেতেও মুশকিল হবে। তাহলে আমি আপনার অনুরোধ শুনে আপনার সঙ্গে থাকবো কি করে? স্ট্যাচু বলছে, রাজপুত্র বলছে, সোয়ালো, লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। ছোট্ট দোয়েল, তুমি দয়া করে আমার সঙ্গে একটা রাত থেকে যাও, দয়া করে তুমি আমার সঙ্গে আর একটা রাত থেকে যাও, আমার এই কাজটা তুমি করে দাও। কারণ তুমি যদি আমাকে হেল্প না করো, তাহলে আমি ওই গরিব মহিলাকে হেল্প করতে পারবো না। আমার কাছে চুনি আছে, কিন্তু সেটা যে খুলে নিয়ে ওই মহিলাকে দেব, সেই সামর্থ্য তো আমার নেই, আমার পা তো আটকানো। তাই তুমি আমার এই কাজে যদি সহযোগিতা না করো, তাহলে আমি ওই মহিলাকে সাহায্য করতে পারবো না। ওই মহিলার কষ্ট দূর হবে না, তার জ্বরে ভোগা ছেলেটার রোগের উপশম হবে না। তাই তুমি দয়া করে আমার সঙ্গে একটা রাত থেকে যাও। এই অনুরোধ, কাতর অনুরোধ করলেন হ্যাপি প্রিন্স এই দোয়েল পাখিকে। এরপরে কি হয়, দোয়েল পাখি কি করে, সেটা আমরা নেক্সট ইউনিটে পড়ব, সেকেন্ড ইউনিটে আছে। ঠিক আছে, ফার্স্ট ইউনিট এখানেই শেষ। তোমরা ফার্স্ট ইউনিট ভালো করে পড়বে, পড়ে সমস্ত মিনিংগুলো বুঝে নেবে। বুঝে নেওয়ার পরে তোমরা অ্যাক্টিভিটি করবে। ফার্স্ট ইউনিটের শেষে 3টি অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 1, 2, 3। এই 3টেই তোমরা ট্রাই করবে। ফার্স্ট ইউনিটের শেষে যে 3টে অ্যাক্টিভিটি রয়েছে, 3টে অ্যাক্টিভিটি তোমরা ট্রাই করবে। তারপরে এরপরে যেদিন তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব, তখন এগুলো যার যা ভুল টুল হবে কারেকশন করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইউনিট পুরোটা পড়ো, আর তারপরে এই 3টে অ্যাক্টিভিটি করো। গুড নাইট।